नमस्कार बंधुरा मुनमुन किचेने आपनादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो देखुन आजके एसेछि आबार एकटा नतुन रेसिपि निये। आजके आमि आपनादेर संगे शेयार करब ब्लेंडारेर मध्य कुमड़ो और लंका दिए दुर्दान्त स्वादेर एकटा अबाक करा रेसिपि। तो एखाने देखुन এই অবাক করা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর খোসাটা কিন্তু সম্পূর্ণ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি। এবারে দেখুন এই কুমড়োটাকে আমি কিন্তু একটু ভেজে নেব। তো তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে 5 ফোড়ন। ফোড়নের গন্ধটা বেশ সুন্দর আসে। তো তার জন্য দেখুন ফোড়নটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে যখন দেখছেন এই ফোড়নটা আর লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা এই কুমড়োগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব। আজকে আমি ব্লেন্ডারের মধ্যে কুমড়ো আর লঙ্কা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ, আর কিচ্ছু কিন্তু দেব না। এবারে এই কুমড়োটাকে ঢাকনা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। তো এটা দেখুন এরকম ঢাকনা দিয়ে ভাজা করলে কুমড়োটা কিন্তু একটু নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সময় বেশি লাগবে না। তার জন্য এরকম ঢাকনা দিয়ে দিয়ে কুমড়োটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে এই কুমড়োর কাঁচা ভাবটা চলে যায়। তো এইভাবেই কিন্তু আমি বারবার ঢাকনা দিয়ে এই কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি হতে চলেছে। ইউটিউবে এই প্রথমবার একদম ব্লেন্ডারের মধ্যে কুমড়ো দিয়ে একটা অবাক করা রেসিপি আমি শেয়ার করছি। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এবং আপনাদের পরিবারের সকলের বেশ পছন্দ হবে। তো এখানে দেখুন কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একটু খুন্তির সাহায্যে কেটে দেখে নিলাম। তো এবারে এই পর্যায়ে কুমড়োগুলোকে আমি তুলে নেব। এবারে দেখুন এইভাবে কিন্তু একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এরকম লঙ্কা আর কুমড়ো সবটাই কিন্তু এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এখনও কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল রয়েছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু তেলটা এইভাবেই একটু বেশি করে দিয়েছি, আপনারাও দেবেন যাতে এই ফোড়ন ভাজা তেলটা যাতে লাস্টে রয়ে যায়। তো এখন দেখুন সবটাই আমি তুলে নিয়েছি আর এই তেলটা কিন্তু আমার অনেক কাজে লাগবে। তো কী কাজে লাগবে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। এবারে এই কুমড়োটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো প্রথমে দেখুন এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু এই ভেজে রাখা কুমড়ো আর যে লঙ্কাটা সেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব। তো কোনো রকম জল দেবেন না, জল ছাড়াই কিন্তু এই লঙ্কা আর কুমড়োটাকে ভালো করে পেস্ট করে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন কুমড়োটা খুব সুন্দর হয়ে পেস্ট হয়ে গিয়েছে। তো আমি একটু চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুমড়োটা যাতে একদম না গোটা থাকে সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। একদম এইভাবে যেন পেস্টটা তৈরি হয় সেটা আপনারা মাথায় রাখবেন। তো এখন দেখুন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণে ময়দা। তো রেসিপিটা আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু আটারও করতে পারেন, শুধু ময়দারও করতে পারেন। তো এখানে দেখুন সামান্য অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর অবশ্যই একটু চিনি দিবেন। চিনিটা দিলে রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে। আর যারা চিনি খেতে চান না তারা হয়তো স্কিপ করে দেবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে চিনিটা দিলে কিন্তু স্বাদের দিক থেকে একটু বেশ ভালোই লাগবে। এবারে আমি কিন্তু ওই রিফাইন অয়েল, লবণ আর চিনিটাকে শুকনো অবস্থায় ময়দার মধ্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো একবারে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি যে কুমড়োর পেস্টটা তৈরি করেছিলাম সেই কুমড়োর পেস্টটা এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ পেস্টটাই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে আমার কিন্তু সম্পূর্ণ পেস্টটা ওই ময়দার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে সেই 5 ফোড়ন ভাজা যে তেলটা সেই তেলটা এখন দিয়ে দিচ্ছি। আমি ওটা বলেছিলাম পরে কাজে লাগবে। তো এখন আমি ওই তেলটা সবটাই এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে এই কুমড়োর পেস্টটা দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। জল দিলে কিন্তু ভালো করে ময়দাটা একদম মাখতে পারবে না, নরম হয়ে যাবে, তখন কিন্তু আবার আটা কিংবা ময়দা মেশাতে হবে। তার জন্য আপনাদেরকে প্রথম থেকেই বলছি কোনো রকম
জল দেবেন না, জল ছাড়াই কিন্তু এই কুমড়োর পেস্টটা দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে তৈরি করি। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি, খুব সুন্দরভাবে এটাকে দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি। আপনারা ঠিক এইভাবেই মেখে নেবেন। মাখতে মাখতে দেখবেন ডোটা একেবারে নরম হয়ে গিয়েছে, আর একটু ঠেসে ঠেসে মাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা একেবারে তুলোর মতো নরম হবে, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে আটা বা ময়দা মেখে থাকেন ঠিক সেইভাবেই কিন্তু মাখতে হবে। এটা আপনারা সবাই জানেন, এটা বলার কিছুই নেই। তবুও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যাতে কোনো রকম জল ছাড়াই এইভাবে পারফেক্টভাবে মেখে নিতে হবে। আর ডোটা যাতে উপর থেকে শুকিয়ে না যায় তার জন্য 1 চামচ তেল উপর থেকে দিয়ে ডোটার চারধারে এইভাবে মাখিয়ে নিলাম, আর এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নেব। এখন দেখে বুঝতেই পারছেন একদম নরম হয়েছে, তুলোর মতো ডোটা। ঠিক এইভাবেই কিন্তু এই ডোটা মেখে নিতে হবে। তাও কোনো রকম জল দেবেন না, জল ছাড়াই দেখবেন পারফেক্ট এইভাবে নরম হবে। এবারে এই ডোটা থেকে একটু মিডিয়াম সাইজের আমি লেচি কেটে নেব। ঠিক যেভাবে রুটি বা পরোটা তৈরি করার সময় যেরকম লেচি তৈরি করে ঠিক সেইভাবেই কিন্তু লেচিগুলো তৈরি করতে হবে। খুব বড়ও নয় আর খুব ছোটও নয়। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখুন আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী। এখানে দেখুন সব কটা লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এভাবে লেচিগুলো কিন্তু এভাবে পাকিয়ে নিতে হবে। এভাবে রুটি পরোটা তৈরি করার সময় আমরা কিন্তু ঠিক এই রকমই করে থাকি। তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার, আর এইভাবে বেলুন চাকির মধ্যে দিয়ে আমি কিন্তু এবারে এগুলোকে বেলে নেব। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়োর পরোটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা তো আলুর পরোটা, বাঁধাকপির পরোটা, তিলের পরোটা, অনেক রকম পরোটা খেয়েছেন। তো একবার এই রকম মিষ্টি কুমড়োর পরোটা খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে, কোনো রকম তরকারির প্রয়োজনই হবে না। আর এবারে একটুখানি বেলে নিয়ে এভাবে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি। আর পরোটাগুলো ঠিক কিভাবে বেলছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ সবটা তো বলে বোঝানো যায় না, তার জন্য কিছুটা আপনারা দেখে অনুমান করে বুঝে নেবেন যে আমি ঠিক কিভাবে তৈরি করলাম। তো এইভাবে দেখুন আমি 3 কোণা করে বেলছি, আপনারা চাইলে কিন্তু গোল গোলও বেলতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো তবে 3 কোণা করে বললে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর হয় আর খেতে একদম তুলোর মতো নরম হয়। তো একটা আমার তৈরি হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সামান্য অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে এইভাবে বেলবেন, তাহলে দেখবেন এই পরোটাগুলো তুলোর মতো নরম হবে। আর এখানে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে আটা বা ময়দা দিয়ে বেললে কি হবে। তো বন্ধুরা, এটা এখানে একটা কথা বলে রাখি, আটা ময়দা দিয়ে কিন্তু বেলা যেতেই পারে, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু এই যে মিষ্টি কুমড়োর পরোটাগুলো তৈরি করব একেবারে তুলোর মতো নরম হবে। এই পর্যায়ে দেখুন আমার কিন্তু আবারও একটা বেলা হয়ে গেল। একই রকমভাবে আমি কিন্তু দুটো আপনাদেরকে বেলে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। এবারে আমি চলুন গ্যাসের উপর একটা তাওয়াই বসিয়ে দিয়েছি, আর তাওয়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপরেই আমি বেলে রাখা পরোটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো প্রথমেই পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। প্রথমেই একদম তেল দেবেন না, কারণ এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুবই কম তেল লাগে। আর এগুলো কিন্তু প্রথমেই তেল দিলে ভালো করে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য উল্টে পাল্টে আগে প্রথমে পরোটাটাকে ঠিক এইভাবে সেঁকে নিতে হবে। আর দেখুন পরোটাটা এইভাবে চেপে চেপে সেঁকবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যাবে। তখন কিন্তু এবারে এর উপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে, সামান্য অল্প পরিমাণে একটু তেল ছড়িয়ে দিয়ে কিন্তু এগুলো ভেজে নেবেন। দেখবেন কম তেলে এই পরোটাগুলো ভাজা হয়ে যায়। আর এখন বেশি তেল স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, যেহেতু গরম পড়ে গিয়েছে, তার জন্য বেশিরভাগ চেষ্টা করবেন আপনারা কম তেলের উপরে রেসিপিগুলো তৈরি করার। তার জন্য আমি কিন্তু কম তেলেই আপনাদেরকে এই পরোটাটা ভেজে দেখিয়ে দিলাম। তো কম তেলে ভাজছি বলে কিন্তু এটা শক্ত হবে এমন একদমই নয়, ভীষণ
সুন্দর তুলোর মতো নরম হবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিয়েছি। সেম একই রকমভাবে আমি আবারও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অংশে অসুবিধে না হয়। প্রথমেই কিন্তু আমি উল্টে পাল্টে আগে পরোটাটা সেঁকে নেব, তারপর অল্প অল্প তেল দিয়ে দুটো সাইড একটু লালচে করে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়োর পরোটা খেতে খুবই ভালো লাগে, কোনো রকম তরকারির প্রয়োজনই হবে না, এগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও আপনারা এইভাবে তৈরি করে দেবেন। বাচ্চারা তো বেশিরভাগ কুমড়ো একদমই পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে তৈরি করে দেন তাহলে কিন্তু তারা বেশ মজা করে খাবে। তো আমার বাড়ির বাচ্চারা তো একদমই কুমড়ো পছন্দ করে না, তো তাদেরকে আমি ঠিক এইভাবেই কিন্তু পরোটা বানিয়ে খাইয়ে দিই, আর তারা বুঝতেও পারে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি। তো অবশ্যই এরকমভাবে বানিয়ে আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। একদম ইউনিক স্টাইলের একটা পরোটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখুন এখানে এই পরোটাটাকেও আমি উল্টে পাল্টে সুন্দর একটা লালচে করে ভেজে নিয়েছি। আর বাকি যে পরোটাগুলো রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে অবশ্যই ভেজে নেব। এবারে দেখুন সবগুলোই আমি ভেজে নিয়েছি। 2 বাটি ময়দাতে কতগুলো পরোটা তৈরি হয়েছে দেখুন। এখানে সব কটা পরোটা একই রকমভাবে ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর মিষ্টি একটা কালার হয়েছে বন্ধুরা। তো এবারে আমি এগুলোকে দেখিয়ে দেব যেগুলো কতটা নরম হয়েছে। তো এখন দেখুন এটাকে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে দেখুন কতগুলো পরোটা বানিয়েছি। মাত্র 2 বাটি ময়দা দিয়ে দেখুন এতগুলো পরোটা তৈরি হয়েছে। এবারে এই পরোটাগুলো দেখুন কতটা নরম হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এবারে আমি কিন্তু 2 আঙুলের সাহায্যে পরোটাটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটাই নরম হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এগুলোকে আপনারা এমনিই শুধু মুখে খেতে পারেন। এছাড়া বাচ্চাদের স্কুলের অফিসের টিফিন বক্সে আপনারা এরকম একটু টমেটো কেচাপ দিয়ে দেবেন, দিয়ে রোল করে দেবেন, রোল করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেবেন। দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তো আজকের আমার এই ইউনিক স্টাইলের পরোটার রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তো আজকে আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।